আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্নম পেন। এখন রাত 11টা বাজে। তো আমি যেখানে থাকি সেখানকার আশপাশে কিন্তু তেমন হোটেল নাই খাবারের মতো। তো এখন একটা যে অনেক রকম আইটেম বিক্রি করে যে দোকানে আসলাম, এই দোকানে এসে একটা রুটি নিলাম, পাউরুটি, এগুলা যে একটা পানি নিলাম, আর একটা জুস, যে স্ট্রবেরি জুসের বোতল নিলাম। তো এখানে বসার জায়গা আছে, বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে। ভাবলাম এখানে রুটিটা কয়েকটা খাই, এত বড় রুটি তো খাওয়া যাবে না। আর এই রুটিটার প্রাইস একটু কম, এটার নিচে $1। এছাড়া আরও যে অন্য আইটেম আছে সেগুলোর প্রাইস বেশি। এই বড় রুটিটা $1 বাংলা টাকা হিসাব করলে মানে 120 টাকা চলে আসে সম্ভবত। আর যে ইয়েটা দেখছেন, বোতলটা হচ্ছে স্ট্রবেরি জুসের যে বোতলটা, এটার নিচে $2। $2 এখন 240 সম্ভবত। এই যে স্ট্রবেরি জুস, এটা স্ট্রবেরি জুস খুবই সুস্বাদু খেতে। এটা আমি অনেক দিন আগে খেয়েছিলাম। মাঝখানে এগুলো এই টাইপের খাবার আর খাই না। ইয়েতে আমি কি বলে, থাইল্যান্ডে আমি এটা একবার থাইল্যান্ডে একবার খেয়েছিলাম, কিন্তু থাইল্যান্ডের প্রাইস একটু বেশি আর কি। থাইল্যান্ডে প্রায় $3 চলে আসে একটা বোতলের প্রাইস, এখানে $2। এবং লাউসও সেম প্রাইস, লাউসও $2। লাউস একবার খেয়েছিলাম। তো এগুলো আমি আসলে খাই না মূলত। আর এটা $2 মানে 240 টাকার মতো আসে আর কি। আর রুটিটা নিল হচ্ছে গিয়া 120 টাকা, মানে $1। তো এখানে 340 টাকা খাবার। আর পানি নিচে হচ্ছে গিয়ে 30 টাকার মতো পড়ছে, 30-35 টাকা পড়ে ছোটো একটা বোতল। তো সব মিলে এখানে 390 টাকার খাবার। তো আমি ভাবলাম খাবারটা এখানে বসে খাই, আস্তে আস্তে খাই। খেয়ে আমি দোকানটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এই দোকানে কিন্তু অনেক ধরনের আইটেম বিক্রি হয়। এখানে খাবারের আইটেম তো পাবেনই, খোলা পাবেন। এছাড়া কিন্তু এখানে আপনারা চাইলে যে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো আছে, নুডলসগুলো পাবেন এখানে। এই নুডলসগুলো 50 টাকার মতো একটা বাটির দাম। এই নুডলসগুলো আপনারা নিয়ে এখানে কিন্তু গরম পানিও ব্যবস্থা আছে। একটা নুডলস নিয়ে গরম পানি দিয়ে এখানে বসে খেতে পারবেন। তো রুটিটা খাচ্ছি, রুটি আসলে আমার খুব একটা পছন্দ না। তো জাস্ট পেট ভরার জন্য রুটি খাচ্ছি। শুকনো রুটি আসলে আমি ওইভাবে খেতে পারি না। তার জন্য যে জুস নিলাম, পানি নিলাম, এখানে বসে বসে খাচ্ছি আর কি, খাচ্ছি আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্নম পেন। এখন বাজে বেলা রাত 11টা। হোটেল থেকে বের হলাম, পেটে অনেক খিদা। আর আশপাশে কিন্তু মনে করেন হোটেল নাই, খাবারের মতো কোনো হোটেল নাই। সব কিছু দেখলাম যে বন্ধ। আর যেগুলা হোটেল ছিল দিনের বেলা খুলে, সেগুলো তো খাওয়া যায় না, খাওয়ার মতো মানে আমাদের খাওয়ার মতো তো ওরকম কিছু নাই। তো মাঝে মধ্যে খাই, যে দেখা গেলো দূরে কোথাও গেলে হঠাৎ করে যদি সামনে তেমন খাবারের মতো ওইরকম আমাদের যেগুলো খাই সেগুলোর কাছাকাছি কিছু পেলে তখন খাই আর কি। এছাড়া এই যে এই ধরনের খাবার খেতে হয়, এই ধরনের দোকান টোকানে এসে নুডলস খেতে হয় বা এরকম রুটি খেতে হয়। ট্রাভেল করাটা অনেক কষ্টকর আসলে। যারা ট্রাভেল করে তারা অবশ্যই জানে ট্রাভেল করাটা অনেক আরামদায়ক না, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য। আমরা যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, আসলে সেই ধরনের খাবার অন্য অন্য দেশে পাওয়া যায় না। এমনিতেই ইন্ডিয়া গেলে অবশ্যই, ইন্ডিয়া কলকাতা সাইডে আমাদের খাবারের মতো কাছাকাছি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, সমস্যা নেই। পাকিস্তানে গেলেও পাওয়া যায়। কিন্তু এছাড়া অন্য অন্য কান্ট্রি যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, কম্বোডিয়া, এইসব দেশে মনে করেন কি ওরা যে টাইপের খাবার খায় সেগুলো আসলে আমাদের পছন্দ না। তবে মালয়েশিয়াতে বাংলাদেশি অনেক অ্যাভেলেবেল আছে, সেখানে আমাদের অনেক বাংলাদেশি হোটেল আছে, সেখানে চাইলে খাওয়া যায়, সমস্যা নেই। এবং সিঙ্গাপুরে মনে করেন কি আমাদের বাংলাদেশি অনেক হোটেল আছে, যেহেতু আমাদের বাংলাদেশি লোকজন যেখানে বেশি অ্যাভেলেবেল আছে, সেখানে বাংলাদেশি হোটেলও পাওয়া যায়। সেখানে আবার খাওয়ার এতটা প্রবলেম হয় না। কিন্তু এই যে সব দেশ, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তারপরে বলেন যে কী বলে লাওস, এই চায়না, এইসব দেশে দেখা যায় আমাদের বাংলাদেশের লোক আছে, কিন্তু এত পরিমাণে না। থাকলেও আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট খুব কম। তো ওইখানে আসলে আমাদের ওইভাবে আসলে অ্যাভেলেবেল খাবারের মতো খুব একটা আমরা দেখি না আর কি। তো তার জন্য আমাদের একটু প্রবলেম হয়ে যায়। আমি এই দোকানটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো, আমি একটু খেয়ে নিই আর কি।
দর্শক যাই হোক, এখন আর খাবো না খাবারটা, রুটিটা আমি প্যাকেট করে আবার নিয়ে যাবো। আসলে এত বড় রুটি খাওয়া সম্ভব না, রুটি আমার এমনিতেও কম পছন্দ হয়, তো এটা আমি প্যাকেট করে বাসায় নিয়ে যাই। আর এখান থেকে ব্যাগ নিয়ে নেই, কারণ ব্যাগ নিতে গেলে আবার ব্যাগের টাকা দিতে হয় আলাদা করে। আমাদের দেশে তেমন কোনো জিনিস খাওয়া জিনিস টিনিস নিলে আপনারা অবশ্যই দোকানদারে ব্যাগ দিয়ে দেয়, কিন্তু এই দোকানটাতে ব্যাগ ওরা ফ্রিতে দেয় না, ব্যাগ যদি নেন আলাদা ব্যাগের টাকা দিতে হয়। তো এখানকার টাকা তো অবশ্যই বেশি দিতে হবে, আপনারা তো বুঝতেই পারছেন, যেহেতু এখানকার যে অন্য অন্য জিনিস যেরকম দাম ব্যাগের দামও তো এরকমই হবে, সেই জন্য ব্যাগ আর নিয়ে নেই। তো খাবারটা হাতে করে নিয়ে যাবো, বোতলটা হয়তো পকেটে ঢুকে নিব। তো এখন আর খাচ্ছি না, আমি এই খাবারটা একটু প্যাকেট ট্যাকেট করে আমি যা হাতের খাবারটা আছে সেটা খেয়ে আমি একটু জুস খেয়ে আমি ক্যামেরাটা হাতে নিয়ে এই দোকানে যা যা আছে এগুলো আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো দর্শক আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী ফনম পেন। আর এখানে একটা দোকানে বসে আমি রুটি খেলাম, জুস খেলাম, আর পানিটা খাই নাই, পানিটা আমি সাথে নিয়ে যাব, পরে আস্তে আস্তে খাবো। তো এখন আপনাদেরকে একটু দোকানটা ঘুরে ঘুরে দেখাই, চলুন। এই যে দোকানের ভিড়টা হচ্ছে এরকম, এই পাশে সামনে কিন্তু কাউন্টার, ক্যাশ কাউন্টার, আর আমি আপনাদেরকে এই পাশটা একটু দেখাই আগে। এখানে অনেক কিছু আছে, যেমন এই যে এই ধরনের যে বোতলের প্যাকেট করা যেগুলো বাসা বাড়িতে প্রয়োজন হয় অনেক কিছু, এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন হয়। যে নিচে ওয়াশিং পাউডার আছে। এছাড়া দর্শক যে এই পাশে কুকারে যে আইটেম বা বাসায় লাগে কেচি টেচি থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। মানে এইসব দোকানে এইসব জায়গায় এরকমই, একটা দোকানে সব কিছু পাওয়া যায়। তারপরে আপনি যে ইনস্ট্যান্ট যে নুডলসগুলো আপনারা চাইলে এখান থেকে নিয়ে, এখানে কিন্তু গরম পানির ব্যবস্থা আছে, গরম পানি দিয়ে আপনারা বসে খেতে পারবেন। দর্শক যে এখানে দেখতে পাচ্ছেন সোয়াবিন তেল কিন্তু বিভিন্ন রকম এখানে। আর প্রাইসটা দেখেন নিচে দেওয়া আছে, এখানে ডলারে দেওয়া আছে, আপনারা একটু প্রাইসটা দেখে নিন জুম করে। এখানে $3, $3.5 এরকম একটা এই বোতলের দাম, মানে 1 লিটার বোতলের দাম, বিভিন্ন প্রাইসগুলো আপনারা একটু দেখেন, আমি দেখাচ্ছি। $3 উপরে সবগুলো দেখা যাচ্ছে, সবগুলোতেই $3 উপরে। সানফ্লাওয়ার আছে, যে রাইস ব্রান অয়েল, কী জানি রাইস ব্রান অয়েল, যে আছে সানফ্লাওয়ার, হ্যাঁ সানফ্লাওয়ার তেলটা অবশ্যই ভালো, আপনারা জানেন। এটার প্রাইসটাও কিন্তু $3 উপরে। 1 লিটার তেলের দাম, এখানে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি, আপনারা অবশ্যই কেয়ার করে দেখছেন। সয়াবিন তেলের দামও $3 উপরে, মানে প্রায় 350-400 টাকা 1 লিটার তেলের দাম। দর্শক এখানে যে এই ধরনের কালো তেল, এগুলো কি জানি কিসের তেল জানি, এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় এখানে। আর বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে কিন্তু বিয়ারের দাম অনেক কম, অন্যান্য মানে সব কিছুর দাম বেশি কিন্তু বিয়ারের দাম কম। হ্যাঁ, আসলে বিয়ার আমরা পছন্দ করিও না, সেটার দাম কম। দর্শক এখানে কিন্তু এই যে টি শার্টগুলো পাওয়া যায় মেয়েদের এবং ছেলেদের, এগুলো মানে যে সুইমিং ড্রেস বলতে পারেন, বা এমনিতে বাসায় ঘুমায় পরে, এগুলো হচ্ছে পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন প্রাইসও দেওয়া আছে এখানে, আমি দেখলাম ছেলেদেরটা $5 উপরে, মেয়েদেরটা $7। এই প্রাইসটার উপরে আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে প্রাইস 4.9, মানে $5, প্রায় $5 এটা ছেলেদের। আর এই পাশে আছে মেয়েদেরগুলো দেখেন $7.9। এটা এগুলো হচ্ছে $। $1 বর্তমানে মনে হয় 115 টাকা বা 20 টাকা, ডলারের রেট অনেক বাড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে টি শার্টগুলো আছে, এরকম স্যাম্পল দেওয়া আর কি, এরকমই হবে। আবার আন্ডারওয়্যারও আছে। আর দর্শক এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু আপনার যে বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে, তারপরে যে কোল্ড ড্রিঙ্কস এগুলো আছে, এগুলো দেখেন, এগুলো 50-60 টাকা করে পড়ে বাংলা টাকা, হিসাবগুলো আমি দেখলাম হিসাব করে। এক একটা কেনার দাম 50 টাকা 60 টাকা এরকমই। এটা মানে বাংলাদেশের সেম দাম সম্ভবত, যাই হোক। কিন্তু বিয়ারের দাম অনেক কম, একটা বিয়ারের দাম এরকম 60 টাকা পড়ে, এরকম সাইজের একটা বিয়ারের দাম 60 টাকা। কিন্তু পানির দাম বেশি, বিয়ারের দাম পানির দাম কাছাকাছি। একটা 1.5 লিটার পানির দাম কত, 1.5 লিটার একটা পানির দাম 90 টাকা না 60-80 টাকার মতো পড়ে আর কি। দর্শক যে এই ধরনের বোতলগুলো, বিভিন্ন ধরনের জুস, আর এখানে আছে দেখতে পাচ্ছেন, উপরে আছে বিভিন্ন ধরনের যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, প্রাইস দেওয়া আছে, প্রাইসগুলো দেখেন, অনেক ধরনের বোতল এখানে আছে। একটা 1.5 লিটার পানির দাম 80 টাকা, মেবি 80 টাকা, নিচে না, 80 টাকা 90 টাকা। আমি ছোটো বোতলটা নিলাম 30 টাকা দিয়া, 30 টাকা বেশি পড়ছে অবশ্য, 25 সেন্ট আর কি। তো দর্শক এখানে দেখেন শ্যাম্পু আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, যা কিছু লাগে সব কিছু আছে। আর প্রাইসগুলো এখানে আসলে আমার ক্যামেরাতে স্পষ্ট আসে না, মোবাইলের ক্যামেরা, প্রাইসগুলো কিন্তু নিচে দেওয়া আছে।
যাই হোক দর্শক, ভিডিওর মাঝখানে আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। আর আমি একটা দোকানে এখন আসছি, এখন রাত বাজে 11টা। হালকা পাতলা খাবার খেতে আসছিলাম, তো রুটি কিনে খেলাম, রুটি জুস আর পানিগুলা কিনলাম, কিনে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, বসে বসে খেলাম। খাওয়ার পরে ভাবলাম এই দোকানটা একটু ভিডিও করি, হয়তো বা আপনাদেরকে একটু জানতে পারবেন এইসব দোকানে কী কী আইটেম পাওয়া যায়। দর্শক, এখানে প্যাকেট করা কিন্তু মাংস, বিভিন্ন ধরনের মাংস আছে, সব ধরনের মাংস, যেগুলো আমরা খাই সেগুলো আছে, যেগুলো আমরা না খাই সেই ধরনের মাংস এখানে আছে। আর এখানে ফ্রিজ আপ করে অনেক ধরনের দেখেন অনেক ধরনের প্রোডাক্ট এখানে আছে। এগুলো এই যে ক্যান কুকগুলো যে এখানে দেখছিলাম, এখানে ফ্রিজে রাখা আছে। এগুলো যে বললাম 60 টাকা 50 টাকা এরকম একটা কেনার দাম। এগুলোর প্রাইস ঠিক আছে, বাংলাদেশে এরকমই প্রাইস, কিন্তু পানির দামটা অনেক বেশি। পানির দামটা আসলে আমি এই কম্বোডিয়া এসে পানি ফ্রিতে পাওয়ার ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। থাইল্যান্ডে ফ্রিতে পানি অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু কম্বোডিয়াতে আমি এখন পর্যন্ত পাইনি এখন ফ্রি পানি। কিন্তু পানির দাম অনেক বেশি। 2 লিটার পানি প্রতিদিন কিনতে যাই, 2 লিটার নিচে তো হয় না এক লোকের, সেখানে আমার 200 টাকা প্রায় চলে যাবে, 170-80 টাকা বা 200 টাকার মতো চলে যাবে শুধু পানিতেই। চিন্তা করে দেখেন একটু দর্শক। তো দর্শক, এই পাশটা আমি আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দুধ দেখাচ্ছে, দুধের প্রাইসটাও কিন্তু বেশি। এক লিটার দুধের দাম প্রায় 200 টাকা। এখানে বিভিন্ন ধরনের সাইজের দুধ আছে, ইনস্ট্যান্ট নিয়ে খাওয়া যায়, এরকম প্যাকেট করা আছে, এগুলো রেডি করে একদম। দুধ এখানে অনেক ধরনের দুধের আইটেম আছে এখানে। আর এই যে দুধের কার্টনের প্যাকেট, এই যে এগুলো হচ্ছে কার্টনের প্যাকেট দেখতে পাচ্ছেন। 1 লিটার দুধ, এটার দাম $2। এটা হচ্ছে $2 মতো একটা মানে। আর এখানে দেখেন খাটবাদামের দুধ, খাটবাদাম বেঙ্গে দুধ যেগুলো হয়, এটার দাম অনেক, $5 বেশি, 600 টাকার মতো করে একটা খাটবাদামের দুধ। আবার এখানে ছোটো বড় অনেক ধরনের সাইজ আছে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। এখন বাজে রাত 11টা। আমি এখানে হালকা পাতলা খেতে আসছিলাম, খাওয়ার পরে দোকানটাতে ভিডিও করছি। এই দোকানটাতে অনেক কিছু আইটেম পাওয়া যায়। এগুলো হচ্ছে দইয়ের বিভিন্ন ফ্লেভার আছে। আর এখানে আছে জুস, বিভিন্ন ধরনের ফ্রুট জুস। এখানে আছে দেখেন শাকসবজি একদম প্যাকেট করে রাখছে, মানে কোনো কিছু বাদ থাকে না আসলে। এখানকার মার্কেটগুলোতে গেলে কাপড় থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে, একদম জুয়েলারি থেকে শুরু করে, জুতার তো যা আছে সব এক মার্কেটে পাওয়া যায়। আবার এই যে দর্শক, এই যে পানির বোতলের দিকে চলে আসলাম, দেখেন এই যে নিচে 2 লিটার যে পানি আছে, 1.5 লিটার পানি আছে এখানে। একটা পানির দাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম দাম। আর ছোটো বোতলের দামও 30 টাকা, 50 টাকা এরকম দাম। এই পানি আসলে এত দাম কেন আমি বুঝলাম না। পানি কিন্তু লাওসে এত দাম না, থাইল্যান্ডে এত দাম না। দর্শক, এইগুলো হচ্ছে ক্যান বিয়ার। এই যে সবুজ কালার বিয়ারটার দাম মাত্র 50 টাকা। বিয়ারের দাম এত কম, পানির দাম এত বেশি, মানে বিয়ার তো পানি দিয়ে তৈরি হয় নাকি। ডাবল ক্যানের যে বোতলটা 100 টাকা দাম মাত্র। দর্শক, যে এই পাশে দেখেন আমি যে একটু আগে জুস নিলাম, এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 200 টাকার মতো একটা আছে, $2 আছে, $1.90 আছে, এরকম বিভিন্ন প্রাইজের আছে। এগুলো হচ্ছে গিয়া 200, 220, 30 এরকম দাম পড়ে, 240 এরকম দাম পড়ে একটা বোতলের দাম। তো দর্শক, দোকানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি যে আপনাদেরকে ডিম দেখাচ্ছি, ডিম দেখেন, ডিম তো অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস সবার এলাকায়, আমাদের নিত্য প্রয়োজনীয়। এখানে বিশেষ করে ঢাকা শহর ডিম প্রচুর চলে, ডিম প্রচুর খাওয়া হয়। যারা মেসে থাকে তারা ডিম সবসময় খায়। তো দর্শক, এখানে কিন্তু ATM মেশিনও দেওয়া আছে দোকানের ভিতরেই, চাইলে আপনি এখান থেকে টাকা উঠাতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই যে ডিমগুলো আমি প্রাইস হিসাব করে দেখলাম, একটা ডিমের দাম পড়ে 15 টাকা বা 16 টাকার মতো পার পিস। এখন 10টা প্যাকেট করা আছে, সেই হিসাবে একটা ডিমের দাম দেখলাম 10টা প্যাকেট 160 টাকার মতো পড়তেছে। তো সেই হিসাবে একটা ডিমের দাম 16 টাকার মতো পড়ে আর কি। যাই হোক দর্শক, আমি আবারও বললাম, এখানে কিন্তু ওই যে ATM মেশিন, এইরকম বড় বড় মেগা মলে ATM মেশিন থাকে। আর এখানে যে রুটিগুলো দেখেন, আমি 2 টাকা রুটি নিলাম, রুটি এখানে রাখা আছে দেখেন, ছোট্ট একটা যে গোল রুটিটার দাম 80 টাকা, এইটার দাম এই যে 100 টাকা, মানে $1, 120 টাকা আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে কম্বোডিয়ার রাজধানী প্যানম পেন। এতক্ষণ ঘুরে ঘুরে একটা দোকানের ভিডিও আপনাদেরকে দেখালাম, এখানে কী কী আইটেম পাওয়া যায়। মূলত আমি এখানে আসছিলাম, আমি হালকা পাতলা খাবো সেই হিসাবে, তো খাওয়া দাওয়া করলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই, আপনারা যাতে দেখতে পারেন এখানকার দোকানগুলোতে আসলে কী কী ধরনের প্রোডাক্ট বিক্রি হয়, কেমন দাম। এই ছোট্ট একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, যদি আমার ভিডিও করার মতো এরকম কোনো কিছু দেখি আর কি।
তো এখানকার এই পাশেও কিন্তু এখন কলা আছে, কলাটার দাম একটু বেশি। আর দর্শক এই দেখেন, এটা কিন্তু ভাতের প্যাকেট। এইসব দোকানে আসলে কোনো কিছু ভাত রাখে না, একদম ভাত পর্যন্ত দিয়ে রাখে। কিন্তু ভাত রাখলে কি হবে, ভাতের প্রাইস তো এখানে একটু বেশি। আবার দ্বিতীয় কথা হচ্ছে প্রায় ভাত যেটা দিয়ে রাখছে সেটা তো আমরা খেতে পারবো না। ডিম রাখছে ঠিক আছে, ডিমের পাশাপাশি যে মাংসটা দিয়েছি সেটা আমাদের মানে খাবার মতো না। তো তাই যাই হোক দর্শক, আমি দোকান থেকে বের হয়ে যাচ্ছি। দোকানটা থেকে বের হতে গেলে দরজার যে গ্লাসটা অনেক মানে ভারী, এটা আমার হাতে, দুই হাতে, আবার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার যে এই রুটি আর বোতল নিলাম এগুলা। তো দুইটা নিয়ে পুরোটা কষ্ট করে গেছে। আর দেখেন আমি বললাম রাত্রে আসছি না, দেখেন যে রাস্তাঘাট কিন্তু অন্ধকার, এখানে অন্য অন্য দোকান কিন্তু নাই, শুধু এই পাশে একটা দোকানেই। আর যাওয়া ছোটোখাটো দোকান ছিল এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো রাস্তাঘাট পুরো অন্ধকার। আমি এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো আমার হোটেলের দিকে। রাত এখন 11টা বাজে। এই দোকানটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এটা আমি বুঝলাম না আমার ক্যামেরাতে যে দোকানের নামটা আমি এগুলো ক্লিয়ার কেন আসে না। মোবাইল তো মোটামুটি দামি মোবাইলই, বুঝলাম না। তো যাই হোক দর্শক, আবার আমি আমার চেহারাটা একটু দেখালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমি কম্বোডিয়ার থেকে এতক্ষণ ভিডিও করলাম।